হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের প্রস্তুতি নিচ্ছি এবং আজকে আমরা করব জীবন বিজ্ঞানের 10 নম্বর ক্লাস, যেখানে আজকের আমাদের আলোচনার বিষয় হলো পুষ্টি ও ভিটামিন। পুষ্টি ও ভিটামিন নিয়ে আজকের আমাদের জীবন বিজ্ঞানের ক্লাস এবং আজকে আমরা ওয়ান লাইনার হিসাবে প্রশ্ন উত্তর করব। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো যেগুলো পরীক্ষায় খুব বেশি করে এসে থাকে, সেইগুলো আমরা এক এক করে দেখে নেব। তো আজকে কোনো রকম থিওরি নেই, শুধুমাত্র ওয়ান লাইনার প্রশ্ন উত্তর রয়েছে। তো ক্লাসটা শুরু করা যাক। জীবন বিজ্ঞানের 10 নম্বর ক্লাস, পুষ্টি ও ভিটামিন কি কি প্রশ্ন উত্তর ওয়ান লাইনার মাধ্যমে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা পুষ্টি সংক্রান্ত তথ্য সমূহ দেখে নেব। ওকে, তো এখানে ওয়ান লাইনার হিসাবে পড়বো। দেখো, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি কোনগুলো? সেগুলো হলো ভিটামিন এ, ডি, ই এবং কে। তো ভিটামিন এ, ডি, ই এবং কে এগুলো হলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। এবং জলে দ্রবণীয় ভিটামিনগুলো কোনগুলো? যেগুলো বাদ রয়েছে সেইগুলো, অর্থাৎ ভিটামিন বি, সি। ঠিক আছে, বি এবং সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয়, আর এইখানে এ, ডি, ই, কে এগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয়। এইখান থেকে কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে, তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরেরও কিন্তু প্রশ্ন। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, প্রোভিটামিন কোনটি? তো প্রোভিটামিন হলো ক্যারোটিন। 3 নম্বর, সিউডো ভিটামিন কোনটি? তো সিউডো ভিটামিন হলো কোলিন। 4 নম্বর দেখো, স্বভোজী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে? তো স্বভোজী অর্থাৎ নিজেই খাদ্য তৈরি করে এবং নিজেই সেই খাদ্যটা গ্রহণ করে, তো সেটা হলো সবুজ উদ্ভিদে। নেক্সট দেখো, মৃতজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? অর্থাৎ মৃত কোনো বস্তুর উপর থেকে পুষ্টি সংগ্রহ করে কারা? তো সেটা হলো ছত্রাক। ঠিক আছে, ছত্রাক মৃত বস্তুর শরীর থেকে। নেক্সট 6 নম্বর, মিথজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? তো মিথজীবী পুষ্টি দেখা যায় রাইজোবিয়াম, লাইকেন এবং গজপিপুলের ক্ষেত্রে। নেক্সট 7 নম্বর, আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে? তো সেটি হলো চন্দন গাছে আংশিক পরজীবী পুষ্টি দেখা যায়। নেক্সট 8 নম্বর দেখো, পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো? তো পতঙ্গভুক উদ্ভিদ হলো কলসপত্রী এবং সূর্য শিশির। নেক্সট 9 নম্বর দেখো, এনপিকে। এনপিকে এটা কি? তো এটা হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। নেক্সট 10 নম্বর দেখো, এনপিএন কি? তো এনপিএন হলো নন প্রোটিন নাইট্রোজেনেসিস পদার্থ, যেমন ইউরিয়া। ইউরিয়া হলো একটি এনপিএন, নন প্রোটিন নাইট্রোজেনেসিস পদার্থ। 11 নম্বর দেখো, উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? তো উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় নাইট্রোজেন, লৌহ, ম্যাগনেসিয়াম ইত্যাদির অভাবে। 12 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে 100 ml গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? তো মানুষের রক্তে 100 ml গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 মিলিগ্রাম। 13 নম্বর প্রশ্ন দেখো, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে নিঃসৃত হয়? সেটি হলো পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। 14 নম্বর, শরীরে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? তো শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ বা লিভারে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 15 নম্বর দেখো কি বলছে, আয়োডিনের অভাবে প্রাণীদেহে কি রোগ হয়ে থাকে? তো আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়ে থাকে। 16 নম্বর, লোহার অভাবে প্রাণীদেহে কি রোগ হয়? লোহা বা আয়রনের অভাবে সেটা হয় রক্তাল্পতা, অর্থাৎ মানুষের শরীরে লৌহ রক্ত যে কণিকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কমে যায়। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পুষ্টি পর্যায় কয়টি? তো উদ্ভিদের পুষ্টি পর্যায় 2টি, একটি সংশ্লেষ এবং আরেকটি হলো আত্তীকরণ। 18 নম্বর, প্রাণী দেহে পটাশিয়ামের অভাবে কি লক্ষণ প্রকাশিত হয়? তো প্রাণী দেহে পটাশিয়ামের অভাবে স্নায়ু দৌর্বল্য, অনিয়মিত হৃদস্পন্দন এইগুলো দেখতে পাওয়া যায়। 19 নম্বর, প্রাণীদের পুষ্টির পর্যায় কয়টি? তো প্রাণীদের পুষ্টির পর্যায় হলো 5টি, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এই 5টা পদ্ধতিতে প্রাণী দেহে পুষ্টি ঘটে থাকে। 20 নম্বর দেখো, লিপিডের তাপন মূল্য কত? তো লিপিডের তাপন মূল্য হলো 9.3 ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক কোনগুলি?
তো কার্বোহাইড্রেট ভঙ্গক অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভেঙে দেয় এইরকম উৎসেচক হলো দেখো টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ এবং অ্যামাইলেজ। নেক্সট 22, প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনগুলি, অর্থাৎ প্রোটিনকে ভেঙে দেয় কোন কোন উৎসেচক, সেরকম উৎসেচক হলো পেপসিন, কাইমোট্রিপসিন। এগুলো কিন্তু আমরা সংবহন তন্ত্র নয়, পৌষ্টিক যে তন্ত্র করেছিলাম সেইখানে কিন্তু এগুলো দেখেছিলাম ডিটেলসে। 23 দেখো লিপিড ভঙ্গক উৎসেচক কোনগুলি, অর্থাৎ লিপিডকে ভাঙে, সেরকম হলো একটা উৎসেচক লাইপেজ। 24 দেখো পূর্ণবয়স্ক ব্যক্তির মৌল বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি কত, তো সেটা হবে 1728 ক্যালোরি একটি মৌল বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি। 25 শর্করা ও লিপিডের মূল উপাদান কোনগুলি, তো শর্করা এবং লিপিডের মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট 26, প্রোটিনের মূল উপাদান কোনগুলো, তো প্রোটিনের মূল উপাদানগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। 27, শর্করা উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে কি হিসাবে সঞ্চিত থাকে, তো সঠিক উত্তর হবে স্টার্চ এবং গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। তো উদ্ভিদ দেহে স্টার্চ হিসাবে এবং প্রাণী দেহে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে শর্করা। 28, শর্করার সরল রূপ কি, তো শর্করার সরল রূপ হলো গ্লুকোজ বা সরল শর্করা। 29, প্রোটিনের সরল রূপ কি, প্রোটিনের সরল রূপ হলো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। 30, লিপিডের সরল রূপ কি, সেটি হলো ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল হলো লিপিডের সরল রূপ। নেক্সট দেখো 31, পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়ে থাকে, তো পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে 2500 থেকে 3000 ক্যালোরি প্রয়োজন হয়ে থাকে। 32, দেহের পরিপোষক খাদ্য কি, তো দেহের পরিপোষক খাদ্য হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। 33, দেহের সংরক্ষণ খাদ্য কি কি, তো দেহের সংরক্ষক খাদ্য হলো ভিটামিন, খনিজ পদার্থ। 34, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস কি, তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস হলো গম, চিনি, আলু প্রভৃতি। নেক্সট দেখো প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কি কি, অর্থাৎ আমরা প্রোটিন কোথা থেকে পেয়ে থাকি, সেগুলো হলো মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি। নেক্সট দেখো 36, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কোথায় থেকে হয়, সেগুলো হলো ঘি, মাখন, বাদাম, নারকেল ইত্যাদি। 37, ল্যাকটেজ সমৃদ্ধ খাদ্য বস্তু কোনগুলো, তো ল্যাকটেজ থাকে দুধের মধ্যে। ওকে। নেক্সট 38, কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত, তো কার্বোহাইড্রেটের তাপন মূল্য হলো 4.0 ক্যালোরি প্রতি গ্রাম। 39, প্রোটিনের তাপন মূল্য কত, তো প্রোটিনের তাপন মূল্য কার্বোহাইড্রেটের কাছাকাছি 4.1 ক্যালোরি প্রতি গ্রাম। 40 দেখো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কোনগুলো, তো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলো হলো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং চিডোনিক অ্যাসিড, ঠিক আছে, আর্চিনোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, এইগুলো কিন্তু অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। 41 দেখো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, সেটা হলো লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, ফিনাইল অ্যালানিন, মেথিওনিন এবং ভ্যালিন, এগুলো হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। নেক্সট 42 দেখো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, তো জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন সি এবং বি কমপ্লেক্স, খুবই গুরুত্বপূর্ণ। ওকে। নেক্সট আমরা কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিনের সম্পর্কে দেখব। এই ভিটামিন থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কিন্তু একটা কিংবা দুটো এসে থাকে তোমাদের পুলিশ পরীক্ষাতে, এবং শুধুমাত্র পুলিশ নয় যে কোনো পরীক্ষাতে কিন্তু ভিটামিন থেকে প্রশ্ন আসে। তো দেখো 43, ভিটামিন এর রাসায়নিক নাম কি, বহুবার এসেছে প্রশ্নটি, তো ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। 44 দেখো ভিটামিন এর উৎস কি, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি, সেগুলো হলো বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 45 দেখো রাতকানা কোন ভিটামিনের অভাবজনিত রোগ, সেটা হলো এ, অর্থাৎ ভিটামিন এর অভাবে আমাদের শরীরে কিন্তু রাতকানা রোগটি হয়ে থাকে। 46 দেখো ভিটামিন বি1, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, সেটা হলো থিয়ামিন, খুবই গুরুত্বপূর্ণ এটিও। ভিটামিন
যে পার্টটা রয়েছে এটা কিন্তু খুব ভালো করে দেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে। তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। ভিটামিন B1 এর উৎস কি, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন B1 পেয়ে থাকি, সেগুলো হলো ডিমের কুসুম, ঢেঁকি ছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, লেটুস শাক। ওকে, নেক্সট 48, বেরি কোন ভিটামিনের অভাবজনিত রোগ, অর্থাৎ আমাদের শরীরে বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, সেটা হলো ভিটামিন B1। নেক্সট ভিটামিন B2 তার রাসায়নিক নাম হলো রাইবোফ্লোবিন, হলো ভিটামিন B2 এর রাসায়নিক নাম। 50, ভিটামিন B2 এর উৎস কোনগুলি, তো ভিটামিন B2 যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক থেকে পেয়ে থাকি। নেক্সট 51, ভিটামিন B6, ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। নেক্সট ভিটামিন B9, ভিটামিন B9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। 53, ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন, খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন B12। এবং নেক্সট হলো ভিটামিন সি, এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট 55, ভিটামিন সি এর উৎস কোনগুলো, তো ভিটামিন সি আমরা পেয়ে থাকি আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ থেকে। 57, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, তো স্কারভি রোগটা হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। 57, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো আর্গো ক্যালসিফেরল বা কোলো ক্যালসিফেরল। নেক্সট ভিটামিন ডি দেখো 58, ভিটামিন ডি এর উৎস কোনগুলো, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, সেগুলো হলো উদ্ভিজ তেল, কড লিভার এবং হ্যালিবার্ট প্রভৃতি মাছের যকৃতের তেল থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। 59, খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে, তো সঠিক উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া এই রোগ দুটি হয়ে থাকে। নেক্সট ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, সেটা হলো টোকোফেরল, খুবই গুরুত্বপূর্ণ। তো টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর উৎস কোনগুলো, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি, সেটা হলো দেখো লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম এবং মাংস থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। 62, বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে প্রশ্নটা, তো বন্ধ্যাত্ব ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। নেক্সট 63, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন, খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট 64, ভিটামিন কে এর উৎস কোনগুলি, অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি, সেগুলো হলো টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, বাঁধাকপি, সয়াবিন, দুধ এবং মাখন ইত্যাদি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এবং আজকের ক্লাসের অর্থাৎ জীববিদ্যা 10 নম্বর ক্লাস, যেটা আমরা পুষ্টি এবং ভিটামিন নিয়ে করছি ক্লাসটা, তার শেষ প্রশ্ন নাম্বার 65, রক্তক্ষরণ বা হ্যামারেজ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, তো সঠিক উত্তর হবে ভিটামিন কে, অর্থাৎ এই ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে, ঠিক আছে, তঞ্চনে সাহায্য করে থাকে কে, ভিটামিন কে। ওকে, তো এই ছিল আজকের বায়োলজির 10 নম্বর ক্লাস, যেখান থেকে আমরা একদম জীবনবিজ্ঞানের পুষ্টি ও ভিটামিন সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন উত্তর দেখে ফেললাম, 60+ প্রশ্ন উত্তর দেখে ফেললাম। তো আর কয়েকটা ক্লাসই বাকি রয়েছে জীবনবিজ্ঞানের, সেগুলো হয়ে গেলেই তোমাদের এটা পুরো গ্রুপ ডির যে সায়েন্সের ব্যাচ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অলরেডি ফিজিক্স হয়ে গিয়েছে, কেমিস্ট্রিও হয়ে মানে প্রায় শেষ, আর একটা ক্লাস হয়তো হবে, এবং বায়োলজির হয়তো আর 1-2টো ক্লাস তোমরা পাবে, তারপরে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।